আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা আসলে ফার্মিং করে থাকেন এবং বাসা বাড়িতে শখের মুরগির খামার দিয়ে থাকেন, তো অনেকেই আসলে মুরগির বাচ্চা প্রয়োজন হয় এবং মুরগিগুলো আসলে অসুস্থ থাকে। তো অনেক সময় এই শীতকালে মুরগির বেশি সমস্যা দেখা যায়, যে কারণে আমরা আসলে শীতকালে মুরগি পালতে ভয় পাই। তো দেখতে পাচ্ছেন যে আমার একটি ছাদের উপরে শখের একটি খামার। তো এই খামারটি আমি করেছি ছোট আকারে, করেছি ছোট পরিসরে প্রথমে বোঝার জন্য। তো এরপরে আমার সামনে আরো জায়গা আছে, আমি চাইলে এটা আরো বৃদ্ধি করতে পারবো। তো আশা করি মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি সাকসেসফুল। তো প্রতিটা মুরগি থেকে আমি হচ্ছে প্রতিদিন ডিম পাচ্ছি, এবং আমার যে মাংসের মুরগিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি প্রস্তুত নিচ্ছি। তো আমার এই সারাদিন কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই আপনারা কানেক্টেড থাকবেন, এবং প্রতিনিয়ত দৈনিক দিন আপডেট ভিডিও পাওয়ার জন্য, সকল প্রকার আপডেট ভিডিও পাওয়ার জন্য কানেক্টেড সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে এখন বর্তমানে দেশি মুরগি আছে, এবং সোনালী মুরগি আছে, সোনালী মুরগির বাচ্চা আছে, তারপরে মিশরীয় ফার্মি মুরগি আছে। তো আমি চাচ্ছি কিছু কোয়েল পাখি নিয়েও কাজ করতে। তো যখনই আমরা শীতকাল চলে আসে, তো আমরা মুরগি পালতে ভয় পাই। তো আসলে শীতকালে মুরগি পালতে সব থেকে বেশি মজা। আসলে যারা মুরগি সম্পর্কে বা পালন সম্পর্কে জানে বা বুঝে, তাদের অবশ্যই এই শীতকালে মুরগি পালার উদ্যোগটা নেওয়া উচিত আমি মনে করি। তো শীতকালে মুরগি পালার জন্য আপনার মেডিসিনের বিষয়ে কিছু ধারণা থাকলেই হবে, এবং কখন কোনো সমস্যা দিলে কখন কোনটার পরে কোন ঔষধ প্রয়োগ করতে হবে সেই ধারণাগুলো রাখতে হবে। এবং অবশ্যই মাস্ট বি আপনার শীতের সময় মুরগিকে ভ্যাকসিন করতেই হবে। ভ্যাকসিনের ছাড়া মুরগি পালনের কোনো বিকল্প নেই। তো আপনি অবশ্যই ভ্যাকসিন করবেন, এবং কোনটার পরে শিডিউল অনুযায়ী কি ভ্যাকসিন দিতে হবে সেটা ঠিকভাবে যদি করতে পারেন, তাহলে আশা করি আপনার মুরগিগুলো সবসময় সুস্থ এবং সবল থাকবে। তো বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছেন যে মুরগি আছে প্রায় 100, 200, 250 প্লাস মুরগি আছে, সব এক একটা ক্যাটাগরি আলাদা আলাদা। তো মিশরীয় ফার্মি আছে, দেশি মুরগি আছে, এবং সোনালী মুরগি আছে মাংসের জন্য, কিছু কোয়েল পাখি আছে। আবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু শখে কিছু কবুতরও পালি। দেখুন যে কিছু কবুতর দেখা যাচ্ছে, যে আমি কিন্তু কিছু শখে ছোট্ট একটি খাঁচার ভিতরে 2-3 জোড়া কবুতরও পালতেছি। তো মাশাআল্লাহ আমার কবুতর গুলো কিন্তু বাচ্চা দিচ্ছে, কন্টিনিউ বাচ্চা দিচ্ছে কবুতর গুলো। তো আপনারা এরকম চাইলে বাসা বাড়িতে বসে না থেকে কিছু করতে পারেন। তো যদি আসলে কেউ করেন, তাহলে বাংলাদেশে আসলে কেউ বেকার থাকবে না। তো বেকার সমাজ মুক্ত করার জন্য আসলে আপনারা যদি চান এই উদ্যোগটা নিতে পারেন। এবং বাসায় যাদের জায়গা আছে, বা অনেকেই আমি দেখেছি নারী উদ্যোক্তা বাসার ব্যালকনিতেও মুরগি পালন করে। তো আপনাদের যদি এরকমের মুরগি প্রয়োজন হয় বা কারো বাচ্চা প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।